اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومقرئ القرآن مع محبه. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ سورة الكهف في يوم الجمعة أضي له من نور ما بين الجمعتين. وقال الإمام ابن الجزري رحمه الله: والأخذ بالتجويد حتم لازم، من لم يجود القرآن آثم، لأنه به الإله أنزل، وهكذا منه إلينا وصل। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই সুন্দর দার্সে বসার তৌফিক দিয়েছেন। হাঁটি হাঁটি পা পা করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফিল থেকে নাস পর্যন্ত নামাজের দোয়াগুলো, এরপরে সূরা মুলক, রহমান, ওয়াকিয়া, সূরা ইয়াসিন এবং সর্বশেষ আমরা সূরা বাকারার মতো সর্বোচ্চ বড় সূরা কোরআনের আমরা শেষ করেছি আমাদের লাইফ এই ক্লাসের মাধ্যমে, আলহামদুলিল্লাহ। এই জন্য সবার আগে ইলমান নাফিয়াকে শুকরিয়া জানাতে হয়, যারা আমাদেরকে কোরআন শেখার জন্য এত সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন, যেখানে আমরা দিন শিখতে পারি, আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে আপনাদেরকেও শুকরিয়া জানাচ্ছি, যারা নিয়মিত আমাদের সাথে দার্সে উপস্থিত হয়ে আমাদের ক্লাসগুলোকে এই পর্যন্ত নিয়ে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন, আমিন। আপনারা জানেন, আজকে আমরা আলহামদুলিল্লাহ সূরা কাহাফ থেকে শুরু করব। সো সূরা কাহাফ অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা কোরআনের। তো এই সূরার পরিচয় যদি আমরা এভাবে বলি, সূরার নাম হচ্ছে সূরাতুল আল কাহফ। এর শাব্দিক অর্থ হচ্ছে কেভ বা গুহা। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা আছে 110টি, এবং এই সূরাটি মক্কায় অবতীর্ণ মাক্কী সূরা। আর এই সূরার মূল বিষয় হচ্ছে ঈমান, ধৈর্য, এবং আল্লাহ কিভাবে পরীক্ষা নেন, তারপরে জ্ঞান এবং আখিরাত কেন্দ্রিক সচেতনতা। তো আমরা যদি এক কথায় বলি, আমরা এই সূরা থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি, তার মধ্যে সূরা আল কাহাফ আমাদের শিখায় সর্বোচ্চ কঠিন পরিস্থিতিতে কিভাবে আল্লাহর উপর ভরসা রাখা যায়, এবং আমাদের জ্ঞান, আমাদের বিবেক বুদ্ধি, আমাদের ধন সম্পদ
সঠিকভাবে কিভাবে ব্যবহার করা, এবং পাশাপাশি এত সকল কিছু মেনটেন করার পরেও আমাদেরকে যে আল্লাহর কাছে চলে যেতে হবে, আমরা যে আখিরাতের পথের পথিক, এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন এই সূরার মাধ্যমে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওনার বিখ্যাত একটি উক্তি আছে, যে উনি বলতেছেন সূরা কাহাফ এমন একটি সূরা যা আমরা বিশ্বাসীদের জন্য, মুমিনদের জন্য, এতে রয়েছে অনেক বড় শিক্ষা। এবং এটা এটা তেলাওয়াত করার কারণে, এটা বুঝে বুঝে পড়ার কারণে, এটার উপর আমল করার কারণে আমাদেরকে বারবার এই সূরা আমাদের আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে, অর্থাৎ আমাদেরকে আল্লাহমুখী করে দিবেন ইনশাআল্লাহ। আর এই সূরার 1 থেকে 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন এইভাবে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ শুরু করেছেন এভাবে যে সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর জন্য, যিনি তার বান্দার উপর কিতাব অবতীর্ণ করেছেন এবং এতে কোনো অসঙ্গতি বা কোনো ত্রুটি উনি রাখেননি। দেখেন, পৃথিবীতে হাজারো রকমের লেখক আছেন, হাজারো রকমের বই আছেন, কিতাব আছেন, কিন্তু কোনো লেখক আজ পর্যন্ত বলতে পারেন নাই যে আমি এই বইটা লিখলাম, এর মধ্যে কোনো অসঙ্গতি নাই, কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই। অথচ আমার মহান রব, উনি শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আমি তোমাদেরকে, যেমন আমরা সূরা বাকারা শেষ করেছি, ওখানে শুরুতে আল্লাহ কি বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ইভেন উনি এই সূরা কাহাফের মধ্যেও যখন দেখেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা জানি সূরা কাহাফ আমরা সামনে আলোচনায় আসবো যে কয়েকটা ভাগে, মূলত 4টা ভাগে এই সূরা কাহাফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, 4টা আলোচনার মাধ্যমে। তো এখানে কিছু গল্প আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কাহিনী দিয়ে, গল্প দিয়ে আমাদেরকে আমাদের ঈমানকে নবায়ন করাচ্ছেন, আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন বারবার। তো এই জন্য এই কাহিনীগুলো যেন কেউ ভিত্তিহীন বা কেউ 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 যেন মন গড়া এইসব কিছুই বলতে না পারে, এই জন্য আল্লাহ শুরুতেই কি করে দিয়েছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ত্রুটি, কোনো অসঙ্গতি রাখেন নাই। আল্লাহু আকবার। তো এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূচনা করেছেন আল্লাহর প্রশংসা দিয়ে, এবং তার যে এই কিতাব, তার যে এই সূরাগুলো, এই এই কোরআনের যে প্রত্যেকটা হরফের উপরে যে সত্যতা দিয়ে তিনি এটা প্রথমেই চ্যালেঞ্জ করে দিয়েছেন যে এই যে আমি কথাগুলো তোমাদেরকে এখন বলবো, এর মধ্যে কি নাই, কোনো 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 ত্রুটি নাই, কোনো অসঙ্গতি নাই। তো এই জন্য আমরা বারবার যখন কোরআনের এই আয়াতটা পড়বো, সূরা কাহাফ যখন আমাদের সামনে আসবে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, আমরা মুমিনদের অন্তরটা, আমাদের বুকটা গর্বে ভরে যাবে যে আমি এমন এক রবের ইবাদত করি, ওনার কিতাবের মধ্যে কোনো পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই। আলহামদুলিল্লাহ। তো মুমিনদের জন্য, আর এই কিতাব মুমিনদের জন্য পরিপূর্ণ পথ নির্দেশ। এর বাইরে আমরা যখনই অমুক তন্ত্র, অমুক মন্ত্র দিকে চলে যাব, আমাদের অধপতন যেরকম হচ্ছে আরো সামনে হতেই থাকবে। আল্লাহ আমাদেরকে সঠিক পথে অবলম্বন করা তৌফিক দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা কাহফের 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 জন্য কি বললেন? উনি বললেন, মান ক্বারা সূরাতুল কাহফ ফি ইয়াউমিল জুমআহ, যে ব্যক্তি সূরা কাহফ জুমার দিন তেলাওয়াত করবে, উদিআ লাহু মিন নূরি মা বাইনাল জুমআতাইন, যে ব্যক্তি জুমাবার সূরা কাহাফ পাঠ করবে, আল্লাহ তার জন্য দুই এই যে জুমায় উনি তেলাওয়াত করলেন, সামনের জুমা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আলো দিবেন। অর্থাৎ আমরা এভাবে নিতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই সূরা কাহফ তেলাওয়াত করার মাধ্যমে আমার যাবতীয় সকল দিক উনি আলোকিত করবেন। আমার যা প্রয়োজন উনি সব দিক উনি আলো আলো করে দিবেন, উনি নূর নূর ঢেলে দিবেন। আমার সবকিছুতে বরকত হবে ইনশাআল্লাহ। তো এই সূরার মধ্যে আমরা কি শিক্ষা পাই? শুরুতেই যে কোরআন হচ্ছে নিখুঁত এবং সত্য, এবং আমরা যত দিকেই ছুটে যাই না কেন, যত পথ মত অবলম্বন করার দিকে ধাবিত হই না কেন, মূল পথ হচ্ছে আল্লাহর পথ। আর এই পথ অনুসরণ করলে আমরা দুনিয়াতেও নিরাপদ থাকবো, আখিরাতেও নিরাপদ থাকবো। তো আজকের ক্লাসের এই আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই যে কেন সূরা কাহাফ পড়া বিশেষভাবে জুমার দিন সুপারিশ করা হয়েছে। 1 নম্বর কোশ্চেন আমি রেখে আপনাদের কাছে সামনে এগিয়ে এগিয়ে যাই। আচ্ছা, তো সূরা কাহফের 9 নম্বর থেকে 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন, আম হাসিবতা আন আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। তিনি বলতেছেন, প্রথম যে ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের মধ্যে নিয়ে আসছেন, যে তুমি কি ভেবেছিলে যে গুহার যুবকরা আমাদের নিদর্শন ছিল, আর এটা যে একটা বিস্ময় ছিল, সেটা কি তুমি ধারণা করছো বা বুঝতেছো, বা এই ঘটনা কি তুমি জানো কিনা? তুমি এটা কি মনে করতেছো এটার উপরে? তো আমরা জানি, আমরা ইনশাআল্লাহ বিস্তারিত যখন তেলাওয়াত আমরা যখন পড়াশোনা করব এই সূরার উপরে, তখন বিস্তারিত আলোচনা করব। আজকেও চেষ্টা করব যতটুকু সম্ভব হয় ইনশাআল্লাহ ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার। তো সংক্ষেপে যদি আমি শুরুতে এভাবে বলি যে কয়েকজন যুবক ছিলেন যারা তৎকালীন অত্যাচারী বাদশার বা শাসকের অত্যাচারে নিপীড়িত হয়ে তারা তাদের ঈমানকে সুরক্ষার জন্য, হেফাজতের জন্য তারা কি করলেন? তাদের ঈমান নিয়ে তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন। তাদের এই অত্যাচার থেকে পালিয়ে তারা এই গুহার মধ্যে আশ্রয় নিলেন, এবং তারা দীর্ঘ কয়েকশো বছর তারা সেখানে নিদ্রায় ছিলেন, ঘুমিয়েছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আরেকটা হাদিস আসছেন। উনি বলতেছেন যে সূরা কাহফের আহ সাঈদ রাহিমাহুল্লাহ উনি বলেন যে এই গল্প হচ্ছে আমাদের মুমিনদের জন্য ধৈর্য এবং ইমানের স্থিরতা শিক্ষা দেয়, যে আমরা কিভাবে আমাদের উপরে যখন বিপদ আপদ আসবে, আমরা যখন দিনকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরার চেষ্টা করব, তখন আমাদেরকে চতুর্মুখী থেকে আক্রমণ করবে, বিভিন্ন দিক থেকে আমাদেরকে আক্রমণ করবে। আমাদের আহ, ব্যবসা বাণিজ্যে লোকসান হবে, আমাদের জীবনের উপরে আঘাত আসবে, আমাদের ঘর বাড়ি গুড়িয়ে দেওয়া হবে, আর কি বিভিন্ন ধরনের অত্যাচার, যেগুলো আজকে যেগুলো হচ্ছে এগুলো নতুন না, এগুলো আমাদের পূর্বপুরুষদের উপরে হয়েছে। তো তারা কিভাবে সেই কঠিন সময়ের মধ্যে ঈমানকে আঁকড়ে ধরেছিলেন, সেই গল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা কাহফের এই যুবকদের ঘটনার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যে সমস্ত কিছু একদিকে হয়ে গেল, সমস্ত মানুষ, সমস্ত পৃথিবীর একযোগ হয়েও মুসলিমদেরকে অত্যাচার নির্যাতন ইমানদারদের উপর স্টিম রোলার চালালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে সাহায্য করবেন, আমাদের যে ইমানের পরীক্ষা নিবেন, তো এর মাধ্যমে কিভাবে আমরা আহ পাশ করে যাব, ইমানের সেই দৌলত আমরা কিভাবে আঁকড়ে ধরবো, সেই শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা কাহফের যুবকদের এই আলোচনার মাধ্যমে তুলে ধরেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় যে আলোচনা এখানে নিয়ে আসছেন, মুসা আলাইহিস সালাম এবং খিদির। তো কেউ কেউ বলেছেন খিদির আলাইহিস সালাম একজন নবী ছিলেন, কেউ কেউ বলছেন যে না, উনি এক সাধারণ লোক ছিলেন। তো সর্বসম্মত মতে, ওলামায়ে হকদের মতে হচ্ছে উনি একজন সাধারণ আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, আমরা এভাবে ধরে নিব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 60 নম্বর থেকে 82 নম্বর আয়াতে যে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইবাদিনা। তো তারা আমাদের তারা আমাদেরকে একজন বান্দাকে পেয়েছিল, অর্থাৎ আহ, যখন মুসা আলাইহিস সালাম উনি খিজির আলাইহিস সালামের সাথে দেখা করলেন, বা উনি যখন খিজির আলাইহিস সালামকে পেলেন,
এখন এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতাম মিন ইনদিনা, যে যাকে আমরা করুণা প্রদান করেছিলাম, খিদির আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। তো এখানে সংক্ষিপ্তভাবে আমরা যদি বলি যে মুসা আলাইহিস সালাম, প্রফেট মুসা আলাইহিস সালাম যখন জ্ঞানের জন্য খিদির আলাইহিস খিদির আহ, খিদির রহিমাহুল্লাহ ওনার সাথে যখন দেখা করতে চাচ্ছিলেন, তো উনি কিছু অদ্ভুত কাজ করতেছিলেন। যেমন আমরা জানি যে উনি হচ্ছে একজন বালককে হত্যা করেছেন। তারপরে উনি একটা ভালো নৌকা ছিল, তো সেই নৌকাটা উনি ফুটা করে দিয়েছেন। তো এইভাবে করে উনি কিছু কাজ করতেছেন। আমরা সেই আলোচনাগুলো ইনশাল্লাহ আমাদের ক্লাসের মধ্যে বিস্তারিত আলোচনা করব। তো এখান থেকে মুসা আলাইহিস সালাম বা আমাদের সাধারণ দৃষ্টিকোণ থেকেও আমরা যদি দেখি যে এই কাজগুলো জানিয়েছিলেন, তো এই ঘটনার প্রেক্ষিতে ইমাম কুরতুবী বলেন যে এই গল্পের মধ্যে আমাদেরকে শিখায় যে জ্ঞান মানুষের বোঝার উপরে আর কি। অনেকে আজকে অনেক পড়াশোনা করে কিন্তু খুব সহজে বা ভালোভাবে উনি এই জিনিসটা বুঝতে পারে না। অনেকে আছে অল্প ভালোভাবে ক্লাসের মধ্যে বুঝাইতে পারেন, বলতে পারেন যে আমাদের ওই যে নৌকাটা। তো এরপরে 3 নম্বর যেই আহ গল্পটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফ সাজিয়েছেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে একজন ধনী যুবক ছিলেন। তো সে কি করতেন, ধন সম্পদ নিয়ে খুবই অহংকার করছিল। যে সাধারণত আমাদের সমাজে হয়তো কিছু মানুষ এরকম আছে এখনো, যে যাদের একটু তার টাকা পয়সা হয়ে গেলে, তাদের সন্তানরা একটু বড় হয়ে গেলে, তারা যদি একটু ইনকাম করা শুরু করে, তো তাদের দাপটে এলাকায় আর থাকা যায় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি শিক্ষা দিচ্ছে এই সূরার মাধ্যমে, যে আমাদের যাদের ধন সম্পদ দিয়েছেন এটা আল্লাহ করুণা, এটা আল্লাহর দয়া। আল্লাহ এই মুহূর্তে দিয়েছেন, আগামীকালে সব শেষ হয়ে যেতে পারে। এই মুহূর্তে দিয়েছেন, কিছুক্ষণ পরে শেষ হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল হচ্ছে, আল্লাহ হেফাজত করুন, আমাদের সমাজে আহ, অনেক বড় অট্টালিকার মালিক, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু মুহূর্তের মধ্যে ভূমিকম্প হয়ে পুরো সবকিছু শেষ হয়ে গেল। বা অনেক ফসলের মালিক, বিঘার পর বিঘা তার জমি জমা, কিন্তু একদিন রাতে ঘুমাইতে সকালবেলা উঠে দেখে যে সব বৃষ্টিতে বা ঝড়ে সবকিছু উড়াই নিয়ে চলে গেছে। তো তিনি তো এক রাতের মধ্যে কয়েক 10-15 মিনিটের মধ্যে তিনি গরিব হয়ে একদম নিঃস্ব হয়ে গেলেন। উনি এমন নিঃস্ব হইলেন যে উনি যে পরবর্তীতে কারো কাছে হাত পাতবেন, তার সেই হাত চাওয়ার হাতটাও নাই। কেউ কিছু বলতেও পারতেছে না লজ্জায়। আল্লাহ আমাদেরকে এ থেকে হেফাজত করুন। তো এ থেকে আমরা কি শিক্ষা পাই, যে ধন সম্পদ হচ্ছে আমাদেরকে লোক দেখানোর জন্য নয়। ধন সম্পদ হচ্ছে আখিরাতের জন্য ব্যয় করা। আমি আমার ধন সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব, দিনের জন্য খরচ করব, আমার নিজের জন্য খরচ করব, আমার ফ্যামিলির জন্য খরচ করব, আব্বা আম্মার জন্য খরচ করব। অর্থাৎ পারিপার্শ্বিক আমার 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 টাকা পয়সা, আমার ধন সম্পদের সাথে যাদের হক আছে, আমি প্রত্যেককে আমার। জি, জি, আমরা বলতেছিলাম যে আমাদের ধন সম্পদ দিয়ে যেন আমরা দুনিয়ার অহমিকা না করি, দুনিয়াতেই শুধু আমাদের গাড়ি বাড়ি এগুলো না বানাই। আমরা যেন আমাদের ধন সম্পদ দিয়ে আখিরাতকে বিনির্মাণ করি, আমাদের জান্নাতে যেন আমরা সুন্দর বাড়ি নির্মাণ করি। এটা যেন আমাদের উদ্দেশ্য হয়। এবং আমাদের এই ধন সম্পদ যেন আমরা সঠিক পন্থায় আমরা ইনকাম করতে পারি এবং সঠিক পন্থায় ব্যয় করতে পারি। এটাই হচ্ছে আমাদের এই সূরার মধ্যে, এই গল্পের মধ্যে আলোচনা, আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আচ্ছা, এরপরে আমরা যে আরেকটি সংক্ষিপ্তভাবে আলোচনা করব, যে এই সূরার পূর্ণাঙ্গভাবে কিভাবে আলোচনা করতেছেন। এরপর শেষ পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আখিরাতের ব্যাপারে সচেতন করতেছেন, যে কিভাবে করলে তোমরা যা কিছু করো না কেন
আসলে সবকিছুর এন্ডিং আমাদের কোথায়? আল্লাহর কাছে। আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এটা ছাড়া আমাদের কিছুই নেই। আমাদের আল্লাহ ছাড়া কিছুই নেই। এই যে আমাদের ধন সম্পদ, টাকা পয়সা, স্ত্রী, গাড়ি বাড়ি, বাবা মা, আত্মীয় স্বজন যা আছে, এগুলো কিছুই না। আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আমার আল্লাহ ছাড়া আমার কেউ নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। তো আমাদের এই সূরা যেন আমরা আমাদের জীবনকে, এই সূরার মাধ্যমে জীবনকে রাঙাতে পারি, আহ, আমাদের জীবনকে সুন্দর করতে পারি। সূরা যেন শুধু যেন তেলাওয়াত না হয়, আমরা যেন একটু বুঝে বুঝে পড়া ট্রাই করি কোরআনটা। এই জন্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখার কোনো বিকল্প নাই, আপনারা চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। এবং পাশাপাশি কোরআন সুন্দরভাবে তেলাওয়াত করা ছাড়া কোনো গতি নেই। আপনি কোরআন হিফজ না করতে পারেন, আপনার সময় নেই, আপনি হয়তো ব্যস্ত, বা আপনি হয়তো কুলে উঠতে পারতেছেন না, কিন্তু আপনাকে পুরো কোরআন সুন্দরভাবে তেলাওয়াত একজন যোগ্য উস্তাদের মাধ্যমে শিখতেই হবে। এটা হচ্ছে ফরজে আইন। এটা আপনাকে শিখতেই হবে। কারণ কোরআন তেলাওয়াত সুন্দর ছাড়া আপনি নামাজ নামাজ পড়তে পারবেন না, আপনার নামাজ হবে না। আপনার ইসলামের যে সর্বোচ্চ যেই আমল নামাজ সলাৎ, এটাই পারফেক্ট হবে না। তো এই জন্য আহ সূরা, যে সূরাগুলো আমরা পড়েছি এবং সূরা কাহাফ দিয়ে আমরা আরো কিভাবে সুন্দরভাবে তেলাওয়াত করা যায়, আরো কিভাবে সুন্দরভাবে আল্লাহর মুখের কথাগুলো আমার মুখ দিয়ে উচ্চারণ করা যায়, আরো ইতমিনানের সাথে কিভাবে সমস্ত সম্মান একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ওয়ার্ডগুলো শেখা যায়, কোরআনের এই প্রত্যেকটা হরফ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, এইরকম মানসিকতা নিয়ে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকদিন ক্লাসে বসবো। তো আমাদের আজকের ক্লাসের প্রাথমিক যেই পর্ব সেটা এখানে শেষ করতে চাই, এবং আমরা নতুন করে আহ, আজকে সূরা কাহফের তেলাওয়াত প্র্যাকটিস করে দিতে চাই। ইনশাআল্লাহ আমি এখন আপনাদের সামনে পড়বো, আপনারা আমার সাথে শুনে শুনে পড়বেন। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে ক্লাসের ব্যাপারে, ইনশাআল্লাহ আমরা সেটা নিয়ে আলোচনা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহজ করে দেন। আচ্ছা, তো যারা হচ্ছে হ্যান্ড রাইজ করেছেন, তারা আমার সাথে তারা সবাই আনমিউট করেন। আমি তেলাওয়াত করার পরে আপনারা আমার সাথে তেলাওয়াত করবেন, আর কি আমারটা শুনে তেলাওয়াত করবেন আমি পড়ার পরে। তো চেষ্টা করবেন সব যেন একসাথে হয়। আহ, তো আমি শুরু করছি ইনশাআল্লাহ। জি ওস্তাদ, ওদের আনমিউট অপশন দিয়ে নিয়ে ওস্তাদ, তারপর শুরু করেন জি ইনশাআল্লাহ। জি। জি ওস্তাদ। যেভাবে শুরু করবো। জি ওস্তাদ, জি ইনশাআল্লাহ। ওস্তাদ, ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. الحمد الحمد لله لله الذي الذي أنزل على أنزل على عبده عبده الكتاب الكتاب ولم ولم يجعل له يجعل له عوجا. عوجا. আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ তাজউদের বিষয় আছে, যেমন সাক্তা। আপনারা দেখবেন ওসমানী মুসহাফের মধ্যে এরকম সিন দিয়ে সাক্তা চিহ্ন, সাক্তা বোঝানো হয়েছে। আর আমাদের যে জি কোরআন ওস্তাদ। ইন্দু পাক, ওটার মধ্যে সাক্তা সিন কাফতা লেখা আছে। তো এই সাক্তার রুলসটা কি আসলে? আমরা জানি যখন সাক্তা হবে তখন আমাদের আওয়াজ এবং নিঃশ্বাস দুটোই হোল্ড করতে হবে, বন্ধ করতে হবে, ছাড়া যাবে না।
ফর এক্সাম্পল আপনার অ্যাটলিস্ট 1 মিনিট 1 সেকেন্ডের মতো, যেমন আমার এটা আবার হচ্ছে আমার পড়ার গতির উপর ডিপেন্ড করবে, আমি এরকম স্পিডে পড়তেছি। যেমন ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر এভাবে। তো আমি যদি থেমে যাই এই আয়াতের মধ্যে, ইওয়াজা বলে যদি আমি থেমে যাই, তাহলে আর সাতটা আদায় হবে না। সাতটা কখন আদায় হবে? যখন আমি কন্টিনিউ করব। যেমন ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا। বুঝতে পারছো? আর আমি যদি থেমে যাই, তখন আর সাতটা নেই। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, শেষ। এরপরে قيما لينذر আমরা শুরু করব, যেমন আমরা এখন শুরু করতেছি। قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين قيما من لينذر ينذر بأسا شديدا من لدنه ويبشر ويبشر المؤمنين المؤمنين الذين يعملون الصالحات أن لهم ويبشر ويبشر المؤمنين الذين الذين يعملون يعملون الصالحات الصالحات أن أن لهم لهم أجرا حسنا أن لهم أجرا حسنا أن لهم أجرا أجرا حسنا حسنا মনোযোগ ধরে রাখতে হবে। আমি যতটুকু বলবো আপনারা ততটুকুই বলবেন, বেশি বলবেন না, হ্যাঁ? যেমন অনেকে আন্না লাহুম আজর হাসানা পুরোটাই পড়ে ফেলছেন না, যেখানে আমি থামি সেখানে থামে। এটা অনেক বড় একটা আয়াত, তো যেখান থেকে থামলে অক্ষরগুলো সুন্দর হবে চেষ্টা করতে, সেখানে সেখানে থেমে আপনাদেরকে পড়িয়ে দেওয়ার জন্য। এরপরে মাকিসিনা ফিহি আবাদা, ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا وينذر الذين قالوا اتخذ اتخذ الله الله ولدا ولدا ما لهم به من علم، ما لهم به ما من لهم علم به من علم ما لهم به আরেকবার সরি। ما لهم به ما لهم لهم به به من علم ولا لآبائهم من علم، كبرت كلمة تخرج من أفواههم كبرت كبرت كلمة كلمة تخرج من أفواههم 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 إن يقولون إلا كذبا إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا
إن لم يؤمنوا بهذا الحديث أسفا. أسفا. إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم إنا إنا جعلنا جعلنا ما ما على الأرض زينة لها لها لنبلوهم لنبلوهم أيهم أحسن عملا لنبلوهم أيهم أيهم أحسن أحسن عملا. عملا. وإنا لجاعلون ما عليها صعيدا جرزا وإنا وإنا لجاعلون ما لجاعلون عليها ما عليها صعيدا صعيدا جرزا. جرزا. أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا أم حسبت أن أصحاب أصحاب الكهف الرقيم والرقيم كانوا من كانوا من آياتنا آياتنا عجبا. عجبا. إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة إذ إذ أوى أوى الفدية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا وهيئ لنا من أمرنا رشدا. فضربنا على آذانهم في الكهف سنين عددا فضربنا على على آذانهم في سنين الكهف عددا. سنين عددا. ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا ثم ثم بعثناهم بعثناهم لنعلم أي الذين الحزبين أحصوا أحصى لما لما لبثوا أمدا. أمدا. মাশাআল্লাহ বারাকাল্লাহু ফীকুম। তো আমাদের পড়া আমি আরেকটু বাড়িয়ে হোমওয়ার্ক দিয়ে দিব ইনশাআল্লাহ, যেহেতু এটা শুরুর দিকে এবং আপনারা অনেকেই মুখস্থ আছেন। তো আমি সবিনয়ে আরেকটা অনুরোধ করব, আপনারা চেষ্টা করবেন সূরা কাহাফটা মুখস্থ করে ফেলতে। এই সূরা অনেক ফজিলত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই সূরার উপর আমল করবেন, জানবেন, তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচাবেন। তো দুনিয়ার সমস্ত ফিতনা থেকে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো এই সূরার থেকে আমরা 10টা শিক্ষা পাই। জাস্ট আমি একবার আপনাদেরকে একটু মনে করে দিতে চাই যে 1 নম্বর যে শিক্ষাটা রাসূল আমাদেরকে দিচ্ছেন, ঈমান রক্ষা করতে হলে আমাদেরকে ত্যাগ করতে হবে, যেমন আসহাবুল কাহাফ যেরকম ত্যাগ করেছেন। তো এই জন্য আমার কিছু ক্ষতি হয়ে গেলে যেন আমি হুতাশ না করি, আমি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সবর করি। এরপরে 2 নম্বর যেটা, সম্পদ এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। তো আমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, মুহূর্তের মধ্যে আল্লাহ আমাকে ফকির করে দিতে পারেন, তিনি সেই ক্ষমতা রাখেন। 3 নম্বর যেটা আমি বলবো, যে আমাদের জ্ঞানের সীমা আছে, কিন্তু আল্লাহ হচ্ছে সবকিছু জানেন এবং বুঝেন। আমার কাছে আল্লাহ তুমি কেন এটা করলা, আমার সাথে কেন বারবার এরকম হয়, এইসব কথা যেন আমরা ভুলেও না বলি। আমাদের মা বোনদের মধ্যে এই টেন্ডেন্সি আছে, কিছু একটা হইলেই
সব বিপদ আপদ শুধু আল্লাহ আমারে দেখে, আল্লাহকে আর কেউ চোখে দেখে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে যেন আল্লাহ না করে। আমরা আমাদের নবী আম্বিয়ায়ে কেরাম ওনারা কিভাবে প্রত্যেকটা বিপদ ধৈর্য ধারণ করেছেন, আমরা যেন সেদিকে ফিরে যাই। তো আমাদের বিপদ আপদে আমরা যেন আল্লাহর উপর ধৈর্য ধারণ করি এবং সবর করি, আল্লাহর কাছে লেগে থাকি, সাহায্য চাই। 4 নম্বর যেটা বলবো, আল্লাহর পরিকল্পনা হচ্ছে উত্তম পরিকল্পনা। উনি জানেন যে আল্লাহ আপনাকে শুধু শুধু সৃষ্টি করেন নাই, ওনার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর আল্লাহ আপনাকে দিয়ে কিছু না কিছু ভালো কাজ করাবে, সেটার জন্য আল্লাহর কাছে তৌফিক চাও। তো আল্লাহ যেন তৌফিক দান করেন এবং আল্লাহর আমাদের জীবনে যা কিছু ঘটে, আমি যেন আল্লাহর পরিকল্পনার সাথে পরিকল্পনার উপরেই যেন আমি সন্তুষ্ট থাকি। যে আমি হচ্ছে, ফর এক্সাম্পল, আমি আল্লাহর কাছে একটা বড় একটা কিছু চেয়েছি, ফর এক্সাম্পল আমি 1 কোটি টাকা চেয়েছি, তো আল্লাহ আমাকে দেন নাই। তো এখন আমি রাগ না করে, মন খারাপ না করে, পু- আমি উল্টো আরো খুশি হব যে আল্লাহ আমাকে খুশি হয়ে এটা দেন নাই। ব্যাপারটা বুঝতে পারছেন? যে আমি আল্লাহর কাছে একটা জিনিস চেয়েছি, সেটা আল্লাহ আমাকে দেন নাই। তো আল্লাহ যে আমাকে দেন নাই, এটা আল্লাহর খুশি ছিল, আল্লাহর ইচ্ছা ছিল, এই জন্য আল্লাহ আমাকে দেন নাই। আমি যেন এই জন্য খুশি, আল্লাহর উপর খুশি থাকি যে আল্লাহ আল্লাহ আমাকে দেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর আল্লাহর কাছে এমন ভাবে চাওয়া, যে কোনো জিনিস, আল্লাহ আপনি আমাকে এই জিনিসটা দিবেন, কল্যাণের সাথে দিবেন। আর এতে যদি কল্যাণ না থাকে, আপনি এটা আমাকে দিয়েন না, তখন আপনি না পাইলে আপনার কোনো আফসোস থাকবে না। 5 নম্বর যেটা, যে আল্লাহ ভীরু। আল্লাহ ভীরু নেতৃত্বই হচ্ছে প্রকৃত নেতৃত্ব। আমি এই গল্পটা মিস করে গেছি। জুলকারনাইন একজন বাদশা ছিলেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ক্ষমতার অধিকারী দিয়েছিলেন। উনি আল্লাহ ভীরু লোক ছিলেন, আল্লাহ ভীরু একজন শাসক ছিলেন। তো আমাদের সামনে নির্বাচন আসতেছে আমাদের আমাদের সমাজে। তো আপনারা চেষ্টা করবেন ওই ওই নেতাকে নির্বাচিত করতে, যে হচ্ছে আল্লাহর কাছাকাছি, আল্লাহ ভীরু। এখন আপনারা আপনাদের মতো করে খুঁজে নেবেন যে আমি কাকে নির্বাচিত করব। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে হচ্ছে দাজ্জাল, ফিতনা থেকে বাঁচার উপায়। সূরা কাহাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করবেন, আমরা সামনে ইনশাআল্লাহ আলোচনা করবো ডে বাই ডে। এবং 7 নম্বর হচ্ছে জুমার দিনে এই সূরা তেলাওয়াত করা অনেক বড় নেকি। আগামীকাল সূরা জুমাবার, আমরা যেন এটা মিস না করি। এরপরে হচ্ছে ধৈর্যই হচ্ছে সফলতার চাবি। আমার যত বিপদ আপদ আসুক, আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আমি আল্লাহর পথে লেগে থাকবো, আমি আল্লাহর কাছেই পড়ে থাকবো, আল্লাহর দরজায় পড়ে থাকবো, আল্লাহর কদমেই পড়ে থাকবো। উনি ছাড়া আমাকে আমার বিপদ আপদ থেকে দুনিয়াতেও কেউ রক্ষা করতে পারবে না, কেউ হেফাজত করতে পারবে না, আখিরাত তো প্রশ্নই আসে না। আচ্ছা, এরপরে হচ্ছে সৎ বাবা মায়ের বরকত হচ্ছে সন্তানরা রক্ষা পায়। অর্থাৎ আমি যদি ভালো পিতা হই, ভালো বাবা মা হই, তাহলে আমার সন্তানরা বিপদ আপদ থেকে রক্ষা পাবে। যেমন খিদির খিদির একজন সন্তানকে হত্যা করেছিলেন। তো এই জন্য আমি যেন ভালো হই, আমার সন্তানরা ইনশাআল্লাহ আমার মতো করে হবে। আল্লাহর কাছে দোয়া করবেন এই জন্য, সন্তানদের জন্য। এরপরে শেষ যেই কথা, সেটা হচ্ছে দুনিয়া ক্ষণস্থায়ী। আমি এখন আছি, 1 ঘন্টা পরেই আমি নাও থাকতে পারি। তো আমার সম্পদ কি? দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা না, আমার সম্পদ হচ্ছে নেক আমল। আমার নেক আমলই হচ্ছে আমার আসল সম্পদ। আমি আমার এই দুনিয়ার এই বাজারে আমি কতটুকু আমার সম্পদ অর্জন করতে পারলাম, এটা আপনাদের কাছে, আমার আমার জীবনের, আমার কাছে, আপনাদের সকলের কাছে এই প্রশ্ন, যে আমি কতটুকু আহ আমার আখিরাতের জন্য আমি সম্পদ ক্রয় করতে, জমা করতে পারলাম। আর কিছু আহ প্রশ্ন আমি আপনাদেরকে করতে চাই। 1 নম্বর হচ্ছে আসহাবুল কাহাফ। আমি জানি এই প্রশ্নগুলো আপনারা আমাকে করতেন আজকে ক্লাসের শেষে, তো আমি শুরুতেই করে দিই যেন আপনারা আমাকে না করেন, আপনারা যেন পড়াশোনা করে আসেন। 1 নম্বর হচ্ছে আসহাবুল কাহাফ কত বছর ঘুমিয়েছিলেন? 2 নম্বর হচ্ছে ওই যে বাগান নিয়ে যে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম, তো ওই বাগানটা ধ্বংসের কারণ কি? 3 নম্বর হচ্ছে মূসা আলাইহিস সালাম এবং খিদির, ওনাদের গল্প থেকে আমরা কি শিখি, আমাদের কি শিক্ষা আছে, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গল্পটা এখানে নিয়ে আসছেন, এত হাজার হাজার বছর আগে গল্প কেন আল্লাহ নিয়ে আসছেন? এরপরে 4 নম্বর হচ্ছে জুলকারনাইন কোন জাতি থেকে রক্ষা করেছিলেন? তৎকালীন ভালো মানুষদেরকে, মুসলিমদেরকে
কোন জাতি থেকে রক্ষা করেছিলেন? এরপরে হচ্ছে 5 নম্বর প্রশ্ন, যেটা শেষ হবে আজকের, সেটা হচ্ছে কোন আয়াত দাজ্জাল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন আয়াত দিয়ে দাজ্জাল থেকে রক্ষা দেয়, কোন আয়াতগুলো আমাদেরকে দাজ্জাল থেকে রক্ষা দিবে? তো এই 5টা প্রশ্ন আপনাদের কাছে থাকলো। ইনশাআল্লাহ আপনার নেক্সট ক্লাস এটার উপর পড়াশোনা করবেন। প্রয়োজন আমি আজকে ক্লাসের যে হোমওয়ার্ক দিব সেখানে চেষ্টা করব এগুলো দেওয়ার জন্য। আর বাকি যদি কোনো ক্লাস রিলেটেড, তাজউদ রিলেটেড কোনো কোশ্চেন থাকে আপনারা সেগুলো করবেন। একটা বিষয় আপনাদেরকে অনুরোধ করবো, সেটা হচ্ছে, হ্যাঁ আমরা আলহামদুলিল্লাহ সবাই টুকটাক পড়াশোনা করেছি। তো আপনারা, আমি যেটার উপর এক্সপার্ট ভালো, আমি যেটা নিয়ে পড়াশোনা করতেছি বেশি, তো সেটা হচ্ছে আমাকে জিজ্ঞেস করবেন। এই ক্লাস রিলেটেড প্রশ্নগুলো করলে সুন্দর হয় আর কি, ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বরকতে আমাদের দুনিয়া এবং আখিরাত সুন্দর করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের, এই দার্সের বিনিময়ে, আজকের এই কোরআনের বিনিময়, কোরআন আলোচনার বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আমাদের জীবন আখলাক সুন্দর 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 করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আব্বা আম্মা, আমাদের পাড়াপড়শি আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন তাদেরকে হায়াত তৈয়বা দান করেন। যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এবং সর্বশেষ আমরা যেদিন দুনিয়া থেকে চলে যাব, আমরা যেন ইমানের সাথে দুনিয়া থেকে ত্যাগ করতে, দুনিয়া ত্যাগ করতে পারি, এবং বেশি বেশি দুনিয়ার বাজার থেকে আমাদের আখিরাতের পণ্য ক্রয় করে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।